কক্সবাজারে না যেও এত সুন্দর বারবিকিউ, ওহ কি যে মজার। ঘুরতে যে হঠাৎ করে এমন বিপদে পড়ে গেলাম যার কারণে রাগ করে না খেয়ে চলেই আসলাম। আসসালামু আলাইকুম, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। তো হুট করেই প্ল্যান, আসলে কোনো কিছু প্ল্যান করে হয় না, মাঝে মধ্যে কিছু ডিসিশন হুট করেই নিতে হয়। আরাপেরও শরীরটা ভালো না, মন মেজাজও ভালো না, নিজেরও ভালো লাগতেছিল না। তো হাজব্যান্ডকে বললাম চলো না কোথাও যাই, তো ওরও একটা প্রোগ্রাম ছিল, তো যার কারণে নিয়ে গেল আমাদেরও। তারপরে যে দুপুরে খাবার দাবার খেয়ে আমরা বিকেলে একটু ঘুরতে বের হয়েছিলাম। পরিবেশটা সুন্দরই ছিল বাইপাস সাইডে। তো ওই যে ওইখানে হচ্ছে বিএনপির আবার হচ্ছে সমাবেশ ছিল, নির্বাচনী প্রচারণা। তো আমি আরাপের আব্বুকে বলতেছিলাম এখানে তো কোনো পুরুষ নেই, যত সব মহিলারাই, দেখছো সব জায়গাতেই মহিলা দিয়েই নির্বাচন হচ্ছে। যাই হোক, আর রাস্তার পাশে এই তো ফুচকা খাইতেছিলাম, এতটা জঘন্য ছিল, মানে সবচেয়ে খারাপ অভিজ্ঞতা ছিল এই ফুচকা খাইতে, যে এমন পরিস্থিতি কখনোই হয়নি। তো যাই হোক, ফুচকা টুচকা খেয়ে আশপাশেও কিছু লাইটিং, ছোট ছোট কিছু রেস্টুরেন্ট দেখা দিচ্ছিল। তো হাজবেন্ড বললো চলো যাই। তো এইখানে এসে আরো মনটা খারাপ হয়ে গেল, এমনিতেই স্পেসটা কম, সবকিছু বাঁশের তৈরি। তো যাই হোক, একটু ভাল লাগতেছিল। তো এখানে কিছু দাড়ি পাল্লার ছোট ভাইয়েরা আছে, ওরা বুকিং দিয়ে আবার ফটো সেশন করতেছিল, যার কারণে আমরা পার্সোনাল ভাবে বসার জন্য কোনো স্পেসও পাচ্ছিলাম না। আর ওরা এমন একটা জায়গায় ছবি আসলে করতেছিল, আমাদেরও ইচ্ছা ছিল, কিন্তু ওইখানেও স্পেস পাইনি। সব কিছু মিলাই মনটা এত খারাপ হয়ে গেছিল। তো তারপরে রাগটাগ করে চলে এসেছিলাম। এরপর রেস্টুরেন্ট থেকে অবশ্য গ্রিল আর রুটি খাওয়া হয়েছিল, আর সাথে চা। আর রাত্রের ডিনারের জন্য বাসায় চলে এসেছিলাম। আসলে মেহমান বাড়ি, এটা হচ্ছে বসুরহাট কোম্পানিগঞ্জ উপজেলায়। তো যারা বসুরহাট থাকে তারা তো খুব ভালোই জানে, একটা জায়গায় আছে এত সুন্দর, মানে ফিশ বারবিকিউগুলো ওরা করে পুরো কক্সবাজারের থেকেও অনেক মজার। তো আমাদের অর্ডার ছিল এটা হচ্ছে কোরাল মাছ, এতটা মজা করে ওরা করে দিছিল। আমরা আসলে বাসায়ও খুব মজা করছিলাম, খাওয়ার সময় পিকনিক টিকনিক আর কি একটা ফিল হচ্ছিল। এখানে অনেক সিরিয়াল দিয়েই হচ্ছে বারবিকিউটা করে আনতে হয়। তো বলতেছিলাম যদি আমাদেরকে নিয়ে যেতে, তা বলতেছে অনেক দূরেই, তো যেহেতু গেলেও অনেকটা সময়, আর মেয়েদের জন্য ওরকম কোনো স্পেসও আসলে নেই। তা আমি আমার হাজব্যান্ডকে বলতেছিলাম তুমি একটু কিছু ভিডিও করে আনতে, তা ও তো করছিল না। পরে আমরা খাইতে যে অনেক মজা করতেছিলাম, সবাই খাওয়ার জন্য অপেক্ষা করতেছিল, আর বলতেছিল এই ভিডিওই তো সব, একটা মানুষ অসুস্থ হয়ে পড়ে আছে, আগে ভিডিও, মানে সেটাই সে অনেক কিছু বলতে চাচ্ছিল। সালাদটাও অনেক মজার ছিল। আর